আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো মাটির নিচ থেকে আমরা কিভাবে মাটির আলু বা গোজ আলু কিভাবে আমরা তুলে থাকি সেটা দেখাবো, এবং কত বড় আলু আজকে তুলতে পারি সেটা দেখতে হলে কিন্তু আমাদের সাথে ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা। না টেনে ভিডিওটি দেখবে, তাহলে অনেক মজা পাবে। তো আর কথা না বাড়িয়ে চলে এসো বন্ধুরা, আমরা এবার মাটি খুঁড়ে দেখি যে মাটির নিচে আল্লাহর রহমতে কত বড় আলু হয়েছে সেটা আমরা দেখি। আমাদের ভাগ্যে আজকে কী আছে আমরা কিন্তু নিজেরাই জানি না। তো আলুটা তুলতে আমি এবং আমার যা, আমরা দুজনই এসেছি। তো আমার যা ভিডিওটা করে দিচ্ছে, আর আমি কিন্তু মাটি খুঁড়ে আলুটা উঠাচ্ছি। তো আলুটা কিন্তু মাটির বেশ নিচেই হয়েছিল, তো মাটি খুঁড়তে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল আমার। তো আলুটা এখন বেশি দেখা যাচ্ছে না, দেখা গেলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আশা করা যায় বড় আলু পাওয়া যাবে, তো বাদ বাকি আল্লাহর ইচ্ছা। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, দেখলে কিন্তু বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা অল্প দিনে কিন্তু আমাকে খুব সাপোর্ট করেছো। তো আমি চাইবো এই ভিডিওটাও তোমরা দেখবে, না টেনে দেখে আমাকে একটু সাপোর্ট করবে। এবং তোমাদের ভিতরে যারা নতুন ইউটিউবার বন্ধুরা আছো, যাদের সামনে আমার ভিডিওটি গেছে, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে দেবে। সেই কমেন্টের সূত্র ধরে আমি তোমার পরিবার থেকে ঘুরে আসব। তো বন্ধুরা, এবার দেখো আলুর ওপাশে কিন্তু অর্ধেক মাটি খোঁড়া হয়ে গেছে। তো আসলে মাটির নিচ থেকে মাটির আলু অথবা গোজ আলু তুলতে কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার। অনেক মাটি কিন্তু খোঁড়া হচ্ছে। তো আমাদের আরও একটা জায়গায় কিন্তু আলু লাগানো আছে, ব্যাপার না। এখানে যদি বেশি বড়টা না পাওয়া যায়, তো সেইখানে আমি এবং আমার যা চলে যাব। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো যে কত বড় আলু পেলাম। তো বন্ধুরা দেখো, তো আলুর নিশানাটা কিন্তু যতই মাটি খুঁড়তেছি ততই কিন্তু পাওয়া যাচ্ছে। তো হয়তো বা বড় আলু হবে, তো দেখা যাক আমাদের কপালে কি আছে আজকে। তো আলুটা মনে হচ্ছে হালকা নড়া নড়া ভাব, কিন্তু আসলে তা না, মনে হচ্ছে মাটির নিচে অনেকখানি গেছে। তো দেখি শেষ পর্যন্ত কিভাবে কি করি। তো অনেকটাই কিন্তু কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছিল বন্ধুরা মাটিটা খোঁড়া। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, মানে আমাদের বাড়িতে কোনো পুরুষ লোকই আজকে বাড়িতে ছিল না। আমার শ্বশুর, আমার দেবর, আমার হাজব্যান্ড কেউই বাড়িতে ছিল না। তো বাধ্য হয়ে আমি এবং আমার যা আর কি তরকারি কালেক্ট করার জন্য এসেছি। তো মাটির নিচের গোজ আলুর কথা মনে পড়লো, ওর নাকি খেতে ইচ্ছে করছে আমার জায়ের। তো বললাম চলো তাহলে উঠিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, অবশেষে আলু উঠিয়েছি, কিন্তু অর্ধেক কিন্তু ভেঙে মাটির নিচে থেকে গেছে। তো সেটুকু এখন আবার উঠাতে হবে। ওই আলুটা উঠাতে কিন্তু বেশি কষ্ট হবে, বুঝতে পারিনি আমি এবং আমার যা। তো আলুটা ভেঙে গেছে, ভীষণ ক্ষতি হয়ে গেল। এভাবে আলু ভেঙে গেলে পরবর্তীতে সেটা উঠাতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয় বেশি। তো মাটির নিচে কিন্তু এখনও আলু আছে। তোমাদের কার কার বাড়িতে এমন মাটির নিচের আলু বা গজ আলু আছে কমেন্টের মাধ্যমে বলবে, এবং আলু মাটির নিচ থেকে ওঠানোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে, তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে বন্ধুরা। তো মাটির নিচে কিন্তু বেশ খানিক আলু থেকে গেছে। তো এখন চেষ্টা করতেছি, দেখি উঠাতে পারি কিনা। যেহেতু আলু কিন্তু ভেঙে গেছে, তলে বোঝা যাচ্ছে না। তো আর তোমরা দেখতেই পারছো অনেকটাই কিন্তু মাটি খোঁড়া হয়ে গেছে। এরম আলু তুলতে গেলে ঝামেলাই যায় বেশি। তো শেষে কিন্তু আমি দেখাবো যে মোট কতখানি আলু তুলতে পারলাম, কতখানি আলু
সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আলুর একটু মাথা দেখান, হয়তোবা আমি কথা বেশি গুছিয়ে বলতে পারি না, হয়তোবা ভিডিও সুন্দর করে এডিট করতে পারি না। তো বন্ধুরা আলুটাই দেখো, আমি যেহেতু নতুন সেহেতু তোমরা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে ভিডিওটি। হয়তোবা আমি ভালো ভিডিও করতে পারিনি, তো আস্তে আস্তে আমি শিখে নেব। তোমরা যারা বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদের কাছ থেকে আমি শিখব। তো এখন কিন্তু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং সাপোর্ট করবে, যেন পরবর্তীতে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, আস্তে আস্তে যেন শিখতে পারি। আর আমার এদিকে আমার মোবাইলটাও বেশি দামের না, ক্যামেরাটা মোটামুটি ভালো, বেশি ভালো না। তো বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো, আশা আছে তোমরা সাপোর্ট করলে একদিন আমি বেতন পেয়ে কিন্তু ভালো একটা ভালো ক্যামেরাওয়ালা একটা ফোন কেনার ইচ্ছা আছে। তো বন্ধুরা দেখো অবশেষে কিন্তু আলুটুক তুলতে সক্ষম হয়েছি। তো একদম কিন্তু অল্প না, বেশ খানিকটা আলু মাটির নিচে থেকে যাচ্ছিল। তো আমি এবং আমার যা আমাদের চোখ কিন্তু এড়াতে পারেনি আলুটুকু। তো আর এই যে আগের অর্ধেক ভেঙে গিয়েছিল। তো বাজার থেকে যে আলু তোমরা কিনে খাও গজালো, সে আলুর থেকে কিন্তু বাড়িতে লাগানো আলুর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। হয়তোবা তোমরা যাদের বাড়িতে তোমাদের আলু রয়েছে তারাই বুঝতে পারবে আমার কথাটা। তো অতটুকু আলুতে হবে না, আমরা পরিবারে অনেক লোক। তো আর এক সাইডে আমরা চলে এসেছি মাটির নিচ থেকে আলু তোলার জন্য। তো এখন কিন্তু মাটি খুঁড়তেছি আবারও। তো দেখা যাক এখানে আমাদের ভাগ্যে কি আছে। তো এইখানকার আলু গাছটা কিন্তু এখনো জীবিত আছে এবং আলু গাছটা কিন্তু অনেক বড়। তো বন্ধুরা দেখো আমাদের ভাগ্যে আজকে কি আছে। তো অবশেষে কিন্তু এই আলুটা উঠানো হয়ে গেল, মোটামুটি বড়। তো বন্ধুরা আজকে আমাদের সাথে কি হচ্ছে দেখো, এবারও কিন্তু আলুটা কেটে গেছে, সেটা আবার নিচ থেকে উঠানো লাগবে। মানে খাটুনির পরে খাটুনি বন্ধুরা, কি আর বলবো। আমি আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন তাদের কাছে আমার এই ভিডিওটি গেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবে। আমারও ডাইল খাচ্ছে পারবেন না তাইতে বল কবেন, উকান তুলতে গেলে উকান ভেঙে লাই দিলে ভিডিও এতে করলে কবেন। অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি বন্ধুরা, আশা করি আশা পূরণ হবে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।